আইনের কাভারেজ থাকার পরেও, আইনসঙ্গতভাবে সে যাওয়ার পরেও সরকার গায়ের জোরে তাকে বের হতে দিচ্ছে না। একটি সুষ্ঠু বিচার এই সমস্ত ঘটনা, আইনের শাসন প্রতিষ্ঠিত করতে এত বিলম্ব কেন? আপনি ঢালাও গ্রেপ্তার, ঢালাও মামলা শেখ হাসিনার মতো করলে এটাতে মানুষের মন ভিজবে না। প্রকৃত যারা দায়ী, কারা রকিবুল ইসলামকে আঘাত করেছে, সেই দুর্বৃত্ত কেন এখনো গ্রেপ্তার হয় না? তার সাজা কেন এখনো হয়নি? কারা মুগ্ধকে, কারা আবু সাইদকে, কারা ওয়াসিমকে হত্যা করেছে, তাদেরকে তো সবাই জানে, প্রকাশ্য দিবালোকে। তাদেরকে আইডেন্টিফাই করে, তাদেরকে চিহ্নিত করে এখনো বিচারের আওতায় নিয়ে আসতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়েছে। কেন পারছেন না? কারণ তাদের কাজের চাইতে অকাজ বেশি করছে। জনগণের যে চাহিদাগুলো সেগুলো না মিটিয়ে তারা মেটানোর চেষ্টা করছেন একেবারে খামখেয়ালিপূর্ণভাবে, অযৌক্তিক কাজগুলো করছে। সামনে বাজেট হবে, আমরা শুনছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বাজেটের বরাদ্দ কম হবে। কেন? একটা জাতি তার গণতন্ত্রের মুক্তির জন্য প্রায় 20,000 থেকে 25,000 যারা রক্ত ঝরিয়েছে, এই দেশে যদি আমাদের স্বাস্থ্য খাত উন্নত হতো তাহলে তো এরা খুব দ্রুত গতিতে চিকিৎসা পেত। তারপরেও এবারের বাজেটে কেন স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে কম হবে, বাজেট বরাদ্দ কম হবে? কারণ আমাদের এতই স্বাস্থ্য ঘাটতি, চিকিৎসা দেওয়ার এতই অভাব যে আজকে হাসপাতালের বারান্দায় বারান্দায় এখনো জুলাই আগস্টে যারা আহত হয়েছেন তারা কাতরাচ্ছেন, তারা আর্তনাদ করছেন। এই আর্তনাদ অন্তর্বর্তীকালীন সরকারের কানে যাচ্ছে না। এখনো পঙ্গু হাসপাতাল থেকে আহত ছাত্ররা এবং অন্যান্য যারা শ্রমিকরা রয়েছেন তারা হাসপাতাল থেকে বেরিয়ে এসে তাদের চিকিৎসার জন্য রাস্তায় অবরোধ করছেন। কেন এখনো এই পরিস্থিতি হবে? আপনাদের যারা এই আন্দোলন সংগ্রাম এবং গণতন্ত্রের লড়াই যাদের বিন্দুমাত্র ভূমিকা নেই, বরং কখনো কখনো ক্রিটিসাইজ করেছেন গণতন্ত্রের পক্ষের মানুষকে, তাদের অনেককেই তো উপদেষ্টা করা হয়েছে, আমরা জানি। তাদের অনেককেই উপদেষ্টা করা হয়েছে। টক শোতেও তারা নানা কথা বলে, সবার কথা বলছি না, কয়েকজন আছে। তারা এই রাকিবুল ইসলাম এবং মুগ্ধ, আবু সাইদ, আহনাফ, ওয়াসিমের রক্তের উপর যারা সরকারটি হলেন, তারা কি শুধুমাত্র গাড়িতে পতাকা ওড়ানোর জন্য হয়েছেন, না কিছু কার্যকর কাজ করার জন্য হয়েছে? আজও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের আবাসনের জন্য যখন প্রধান উপদেষ্টার বাসায় যান তখন তাদেরকে ভালো মতো ব্যবহার করা হয়, বরং পুলিশ লড়িয়ে দেওয়া হয়, তাদের বিরুদ্ধে টিয়ার গ্যাস মারা হয়, সাউন্ড গ্রেনেড মারা হয়। কেন? শেখ হাসিনা 15 বছর এই সাউন্ড গ্রেনেড মেরেছেন। এই ধরনের ভয়ঙ্কর মারণাস্ত্র গণতান্ত্রিক নেতাকর্মী নিরস্ত্র যাদের হাতে একটা ইট নেই তাদেরকে শর্ট গান দিয়ে গুলি করে কারো চোখ অন্ধ করে দিয়েছেন, কারো হাত পা আপনার খোঁড়া করে দিয়েছেন। ওইটার পুনরাবৃত্তি এখনো হবে কেন? কিছু মানুষ সুখে শান্তিতে ক্ষমতার কাছাকাছি থাকবেন, আর আজকে 20,000 নেতাকর্মী যারা আহত এবং প্রায় 1,500-এর মতো যারা জীবন দান করলেন তাদেরকে আপনারা ক্রমাগতভাবে ভুলে যাচ্ছেন। তাদের জন্যই বাজেটে বরাদ্দ কম, আর আপনারা কাদের বাজেট বৃদ্ধি করছেন এটা জনগণ জানতে চায়। এখনো জুলাই আগস্টের সংগ্রামের নেতাকর্মীরা তারা কাতরাচ্ছে। আর আমরা দেখছি যে বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছেন তারা সেখানে নানা ধরনের নাটক বায়স্কোপ জনগণকে দেখাচ্ছে। জনগণ যদি তারা তাদের যে চাহিদার জন্য, তারা তাদের মানে মুক্তির জন্য সব অর্থে কথা বলা এবং খাদ্য নিরাপত্তা, পেট ভর্তি করা সব মিলিয়ে এই মুক্তি যদি না ঘটে তাহলে অন্তর্বর্তী সরকারকে তারা আর মনে প্রাণে গ্রহণ করবে না। কারণ তাদের উপর অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব বাদ দিয়ে তারা অন্য কাজে যাচ্ছেন, অন্য কাজ করছেন জনগণের সামনে বিভ্রান্ত। তারা যদি সত্যি সততার উপর ভিত্তি করে কাজ করতেন তাহলে নির্বাচনের ডেডলাইন দিতেন, নির্বাচনের তারিখ ঘোষণা করতেন। তারা প্রথমেই জনগণ 15 বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে, সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি।
আজও এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টালবাহানা করছেন। তো সুতরাং অনেক ক্ষেত্রেই হাসিনার আমলের চাইতে কেন জানি অন্তর্বর্তীকালীন সরকারের অনেক বৈশিষ্ট্য মিলে যায়, এটা জনগণ প্রত্যাশা করে। আমি তো মানে আমাদের বয়সে অনেক ছোট, অনেক ছোট, হঠাৎ একটা রাষ্ট্রীয় দায়িত্ব গুরুতর দায়িত্ব পেয়ে গেছে, এই জন্য কথাবার্তার ভারসাম্যহীনতা রয়েছে। তো সে তো আদালতের রায় নিয়ে কাজ করছে, সে তার শপথ নেওয়ার কথা, কিন্তু সরকারের পক্ষ থেকে গায়ের জোর খাটানো হচ্ছে। তাহলে চট্টগ্রামের যে আমাদের সাদাত, সে কি করে মেয়র হতে পারলো? সেও তো আদালতের রায় নিয়ে সে মেয়র হয়েছে। যদি একই আইন, তো একই আইনে যদি সাদাত হতে পারে, তাহলে ইশরাক কেন হতে পারবে না? এটা হলো জনগণের জিজ্ঞাসা, আমার না। সে তো আমি যদি বুঝতাম সে গায়ে আমাকে দিতে হবে, গায়ের জোর দিয়ে একেবারে গিয়ে ভাঙচুর করে বা জোর করে তালা মারতে, সে তো এক কথা নেই। তার কাছে তো আদালতের রায় আছে, আইনের পদ্ধতিতে সে গিয়ে দেখছে যে আইনের কাভারেজ থাকার পরেও, আইনসঙ্গতভাবে সে যাওয়ার পরেও সরকার গায়ের জোরে তাকে মেয়র হতে দিচ্ছে না। তো সেই ক্ষেত্রে সেই আইনটি প্রতিষ্ঠার জন্য তার আন্দোলন করার যথেষ্ট অধিকার রয়েছে।